একই রকম চা খেতে খেতে আমরা সবাই বিরক্ত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকম চা, শাহি জাফরান এবং বাদামের চা। এই চাটি ট্রাই করার পর আপনারা নর্মাল চা আর খেতেই চাইবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। ফার্স্টেই আমি একটি মিল্ক প্যানে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দেন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। দেন ভালো করে মিশিয়ে আমি চিনি এবং দুধটি ভালো মতো যাতে বলক চলে আসে আমি অল্প আঁচে রেখে দিব। তারপর আমি এখানে চা পাতা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো চা পাতা অ্যাড করে দিতে হবে। দেন আবারও ভালো করে নেড়ে দিব। দেন আমি চুলার আঁচটি আরও কমিয়ে দিব যাতে চাটি ঘন হয়ে আসে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বলক আসছে এবং চায়ের কালারটিও খুবই পারফেক্ট এবং দেখতে খুবই লোভনীয় লাগছে। চা লাভার যারা আছেন তারা এই চাটি খুবই পছন্দ করবেন। দেন আপনারা পাউডার মিল্ক অ্যাড করে দিবেন। এই পর্যায়ে এসে পাউডার মিল্কটি ব্যবহার করলে টেস্টটি আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, আমি টোটালি এখানে লিকুইড মিল্কের উপরে রান্না করেছি। চাটি ঘন হয়ে আসছে, তখন বুঝবেন যে চাটি হয়ে গিয়েছে। যখন দেখবেন চাটি ঘন হয়ে আসছে সেই পর্যায়ে তারপর আমি একটি মগে সবগুলো চা নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তারপর আমি পরিবেশনের জন্য উপর থেকে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। দেন আমি জাফরান অ্যাড করে দিচ্ছি। দেন কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর হয়ে গেল আমার খুবই অসাধারণ একটি বাদাম এবং জাফরানের চা। ফর ওয়াচিং।